জোড়া ঘূর্ণিবর্তের খেলা, ভাবসা গরমের মাঝেই তুমুল বৃষ্টি। আজ বিকেলে ভাসবে কোন কোন জেলা, রইল ওয়েদার আপডেট। গত কয়েকদিনের দমবন্ধ করা অস্বস্তিকর গরমের পর অবশেষে তিলোত্তমায় নামলো বৃষ্টি। দুপুরের পর থেকেই কলকাতার আকাশ মেঘে ঢেকে যায় এবং বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার সন্ধে পর্যন্ত কলকাতায় মাত্রা ছিল 2.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। যদি এই সামান্য বৃষ্টি এবং মেঘলা আকাশের কারণে দিনে তাপমাত্রা কিছুটা কমেছে, যা সাধারণ মানুষকে সাময়িক স্বস্তি দিয়েছে, তবে স্বস্তির বৃষ্টি মাঝেও চড়া আর্দ্রতার কারণে ভাবসা গরমের অস্বস্তি এখনও পিছু ছাড়ছে না শহরবাসীর। মহানগরীর তাপমাত্রা পারদ ও আর্দ্রতার দাপট। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস, যা এই মরশুমের স্বাভাবিকের চেয়ে সামান্য কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে বেশি খানিকটা ওপরে। আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা 32 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়াবিদ। চরম তাপপ্রবাহের সম্ভাবনা না থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অতিরিক্ত বেশি থাকায় আপেক্ষিক আর্দ্রতা 63 থেকে 92%। বৃষ্টি থামলেই ঘামন্ত ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বজ্রগর্ভ মেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামী 10ই জুন থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আবহাওয়ার আরও বদল হবে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ ও মেঘ গর্জনের পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া এবং 2 বর্ধমান জেলাতেও দফায় দফায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে, যা ভাবসা গরম থেকে সাময়িক রেহাই দেবে। কেরালায় প্রবেশ করার পর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যেই কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ কিছু অংশে পৌঁছে গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, আগামী দুদিনের মধ্যেই বর্ষা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করতে পারে, যদিও এই মরশুমের বর্ষার অগ্রগতি স্বাভাবিকের চেয়ে কিছুটা ধীরে। দক্ষিণবঙ্গ, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং 2 বর্ধমান মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে নদিয়া ও পূর্ব বর্ধমানের 2-1 জায়গায় ভারী বর্ষণ হতে পারে। সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট সামান্য কমলেও মঙ্গলবার ও বুধবার থেকে তা ফের বাড়বে। উত্তরবঙ্গে বর্ষার প্রাক মুহূর্তে বৃষ্টির স্পেল বা দাপট জারি রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। কলকাতার আবহাওয়ার পূর্বাভাস, কলকাতার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। রোদ ও মেঘের লুকোচুরি খেলার মাঝেই কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আবহাওয়া বিজ্ঞানীদের মতে, প্রাক বর্ষার এই খামখেয়ালি বৃষ্টির হাত থেকে ধীরে ধীরে বর্ষা প্রবেশ দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।